যত ইউটিউবার আছে তারা কিন্তু যখন ভিডিও করে তখন যদি কেউ যদি তাদেরকে ডিস্টার্ব করে তাহলে কিন্তু অনেক খারাপ লাগে। যে আমার কেন ভিডিও আপলোড দিতে পারি তখন কেউ রাগ করে মোবাইল একটা মানে ভেঙে ফেলে। অনেক ব্লগার কিন্তু ঈদের ভিডিও বানায় নাই, তাহলে এই ভিডিওটা অন্তত হলো সবার কাছে অনেক ভালো লাগবে। ঈদের ভিডিও 10টা বাজে, 12টার দিকে বৃষ্টি হচ্ছে, 1টার দিকে বৃষ্টি হচ্ছে, মানে আমি এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি বৃষ্টিতে ভিজে এত কিছু করি, বাট আপনি দিতে পারলাম না, তোমাদেরকে দেখাতে পারলাম না। একটা প্র্যাঙ্ক ভিডিও আসবে তো উনি বলে সেট মেমোরি ফুল, অথচ আমার সেট মেমোরিটা ফুল ছিল না। তারপরে আমি সেট মেমোরি সম্পূর্ণ সব ডিলিট করে ফেলছি, কারণ এখন আমি ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে দিই। কারণ আমার তাকে ছিল যে রাত 8টা বাজে আমি কিন্তু ভিডিও আপলোড দিই, বাট এই জায়গার মধ্যে এখন 10টা বাজে গেছে কিন্তু ভিডিও আপলোড পাইনি। যখন আপলোড দিতে যাচ্ছে মানে এডিট করতেছি, এডিট করতে করতে পুরো কিন্তু হয়ে গেছে, শুধু আর অল্প একটু বাকি ছিল। তো সেই সময় টাইম মধ্যে মানে এটা কি আমার বাট সো এই গাইস আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো আছো। সো আজকে আসছিলাম বাট ওইদের ভিডিওটা আমি মানে রিলিজ করতে পারি না, মানে আপলোড দিতে পারি না তোমাদেরকে। তো কেন দিতে পারি না এখানে আমি মানে আমার আগে দুটার তারপর ভিডিওতে বসলাম, তো যেটাই হোক তো আমি তো মানে করতে পারি না, মানে আপলোড দিতে পারি না, কারণ হচ্ছে যে ঈদের দিন সকালে আমি নামাজ পড়তে গেছি, তো নামাজ পড়লাম, তো নামাজ পড়ে এসে তো সবাই গেলাম, তো নামাজ পড়লাম সবার সাথে কোলাকুলি করলাম। তো তারপর আমি বলছিল নানু বলছিল নানুর বাসায় দেখে, তো আমি নানুর বাসায় গিয়েছি। তো মানে তখন কিন্তু আমি তো জানি যে বাট ঈদের দিন ব্লগ না হলে তো হবে না, তো আমি ব্লগ ভিডিও বানাচ্ছি। তো বানাতে বানাতে একটা সময় আমি পুরো সম্পূর্ণ বানাচ্ছি, তখন বাজে হচ্ছে যে আমি রওনা দিয়েছি 10টা বাজে, 12টার দিকে বৃষ্টি হচ্ছে, 1টার দিকে বৃষ্টি হচ্ছে, বাট একটা পরেও বৃষ্টি হচ্ছে লাস্ট, আবার হ্যাঁ একটার পরে 2টা মনে বৃষ্টি হচ্ছিল। তো এটা যায় না, বাট তো ওই বৃষ্টিতে ব্লগ করলাম, তারপর আরও অনেক কিছু করলাম। মানে আমি মনে করছিলাম যে এই ভিডিওটা অন্তত হলো সবার কাছে অনেক ভালো লাগবে, ঈদের ভিডিও। যাই হোক সবাই এখন কিন্তু অনেক ব্লগার কিন্তু ঈদের ভিডিও বানায় নাই, বাট আমি কিন্তু ঈদের স্পেশাল ভিডিওটা বানাইছিলাম। তো বাট এখানে আমার সেকেন্ড ভিডিওটা, তো দুর্গাবশত কী বলবো, মানে খারাপ লাগছে যে এটাই যে ভিডিওটা কেন রিলিজ করতে পারে, কারণ সব কিছু করার পর মামার বাসায় গেছি, মামার বাসা থেকে আসছি। তো সেদিন একটা কী ঘটনা ছিল, সেটা হচ্ছে যে আমার মামা আছে, মামার বাসায় গেছি। মামার বাসায় যাওয়ার পর থেকে তারপর আসছি, বাসায় আসার পরে তারপর দিন আমি মোবাইলে এডিট করতেছি ভিডিওগুলো। এডিট করার সময় দেখতে মোবাইল বন্ধ হয়ে গেছে। তো মোবাইল বন্ধ হয়ে যাওয়ার পরে তো আমি বলছিলাম না চার্জ নাই, তো আর এটা হচ্ছে আমার চার্জারটা আমি খুঁজে পাচ্ছিলাম না তখন, তো তার জন্য আমি চার্জ দিতে পারি নাই। তো আমি আসলাম না আন্টির বাসায় বুঝতে বেড়াতে আসলাম, তো বেড়াতে আসার পরে তো আমার চার্জ দেওয়ার পরে নিয়েছিলাম। তো শেষমেশ আমি বললাম যে আন্টির বাসায় যখন চার্জ দিয়েছি, তো এখন আমি ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে দিই, কারণ আমার তাকে ছিল যে রাত 8টা বাজে আমি কিন্তু ভিডিও আপলোড দিই, বাট এই জায়গার মধ্যে এখন 10টা বাজে গেছে কিন্তু ভিডিও আপলোড দিতে পাইনি। যখন আপলোড দিতে যাচ্ছে মানে এডিট করতেছি, এডিট করতে করতে পুরো কিন্তু হয়ে গেছে, শুধু আর অল্প একটু বাকি ছিল। তো সেই সময় টাইম মধ্যে মানে এটা কি আমার একটা জিনিস না, যারা ইউটিউবার যত ইউটিউবার আছে যত ইউটিউবার আছে যত ইউটিউবার আছে তারা কিন্তু যখন ভিডিও করে তখন যদি কেউ যদি তাদেরকে ডিস্টার্ব করে তাহলে কিন্তু অনেক খারাপ লাগে। বাট কী বলবো, তখন আমার মানে আমার আনতে একজন ডিস্টার্ব করতেছিল, তো আমার ডিস্টার্ব করার সময় আমি বলছিলাম না আমি একটু ভিডিও করতেছি একটু পরে মানে আমার মোবাইলটা বুঝতেছিল। বাট আমি মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, তেমন তখন বললাম, তো আরও জিদ করতে হচ্ছে। তো আমার আম্মু বলতেছিল যে
দাও না এটা সেটা। আমি বলছি আমি একটু ভিডিও এডিট করতেছি তো ইয়ে করো। তা বলছি আপলোড দেওয়ার কথা এই টাইমে, কিন্তু আমি এই টাইমে আপলোড দিতে পাই না, তো এখন আপলোড দিতে হবে। তো এইটা যখন বলছি আমি তো বা তখনই আমি রাগ করে মোবাইলটা আমি আসার মারছি। আসার মারার পরে তোমরা জানো যখন কেউ রাগ করে মোবাইল একটা মানে ভেঙে ফেলে তখন মোবাইলটার অবস্থা কী হয় তোমরা জানো। তারপরে মোবাইলটা কিন্তু তারপরে কিন্তু ঠিক ছিল, ঠিক আছে, বাট ডিসপ্লে অর্ধেক, তারপরে টাচ, তাও সব কিছু করতে পারতেছি, ফ্রি ফায়ার খেলতে পারতেছি, অনেক কিছু করতে, ইউটিউবিং করতে পারতেছি। তো তোমরা ভাবো আমার তারপরে এটা না, আমার মূল পয়েন্টটা হচ্ছে যে কোন জায়গায় আমি তোমাদেরকে বলতে পাই নাই, আমি তোমাদেরকে এখন বলতেছি। এটা তো আমি সিম্পল বা এটা কোনো তারপরে আমি ভিডিও আপলোড দিতে পারতেছি। এখন হইলে এরকমই আসছে ফোনটা, এখন হইলে একটা আমি ভিডিও করতেছি। যাই হোক, তো সেদিন কী ছিল যে মানে আমি যখন আমি কিন্তু কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করি। তো তোমরা তো অনেকেই জানো যে কাইন মাস্টারটা অনেক ভালো, বাট আবার মাঝে মাঝে কিন্তু নো, আবার ওকে। এটা যখন ভিডিওটা সেভ করতে যায় না, এডিট করার পরে যখন সেভ করতে যায়, মানে আমার কিন্তু প্রথম ভিডিওটা কিন্তু 1 সেকেন্ড কম 14 মিনিট, এটা কিন্তু সেভ হয়ে গেছিলো মেমোরিতে। বাট এই ভিডিওটা ছিল কম মিনিট, 12 মিনিট কত সেকেন্ড জানিয়েছিল। তো এই ভিডিওটা আমি বুঝলাম না, 14 মিনিটের ভিডিও যদি সেভ হয় তাহলে 12 মিনিটের ভিডিও কেন সেভ করবে না। তো শেষ পর্যন্ত আমি মাথা হচ্ছিল কি না, এরকম আমাকে আরেকবার হয়েছিল, বাট এটা আমি যদি পাল্টে ফেলে মানে সফটওয়্যারটা যদি ডিলিট করে যদি হাইটলাম ভালো হবে। তো এটা করার আগে আমি একদিন জিজ্ঞেস করছি ভাইয়া এটা কেন এরকম করতেছে। তো উনি বললেন সেট মেমোরি ফুল, অথচ আমার সেট মেমোরিটা ফুল ছিল না। তারপরে আমি সেট মেমোরি সম্পূর্ণ সব ডিলিট করে ফেলছি, কারণ তারপর আমার সেট মেমোরি একটু ফুল ছিল, যাই হোক ডিলিট করার পরে কিন্তু তারপরে ভিডিওটা কিন্তু থাকার পরও কিন্তু সেট মেমোরি কিন্তু ফুল নাই। তো আমি তারপরে ভিডিও ডিলিট করে ফেলছি, মেমোরি থেকে সেট মেমোরি থেকে সব দিক থেকে। তো ডিলিট করার পর তো যাই হলো সেটা হচ্ছে যে আমি তো জানি যে সবাই জানো যে কাইন মাস্টার যদি ডিলিট করার পর যদি তুমি আর একটা কাইন মাস্টার যদি ডাউনলোড করো কিন্তু আগের ভিডিওগুলো কিন্তু আবার শো করবে। তো যখন শো করতেছিল তো তখন আমি কি বলতাম, শো করতেছিল তো আমি বললাম যে যাই হোক এখন এই সেভটা করি। সেভ করার পরে দেখতেছি আবার মতো আমি যখন সেভ করার পরে ক্লিক করার পরে মনে হচ্ছে কেমনটা লাগে আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। তো তারপরে আমি 14 মিনিটের ভিডিওটা যখন দেখাচ্ছি এটা কিন্তু ডাউনলোড করছে মানে সেভ করছে, বাট এটা সেভ করছে না। তো তার জন্য মানে আমি এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, বৃষ্টিতে ভিজে এত কিছু করে, বাট আপনি দিতে পারলাম না, তোমাদেরকে দেখাতে পারলাম না এই যে। তো যাই হোক, তোমরা সবাই আমার জন্য দোয়া করে যেন আমি ভালো ভিডিও বানাতে পারি। আর তোমাদের একটা কথা বলি যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, ভালো লাগ বা না লাগ একটা কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করো। কারণ একটা সাবস্ক্রাইব মানে একটা ছোটো ইউটিউবারের না, একটা সাবস্ক্রাইব এটা অনেক বড়। কারণ আমি নিজে জানি যে একটা সাবস্ক্রাইবের মূল্য কত। তো যেটা একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমাদের কাছে এটাই আশা করছি। তো সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে, একটা প্র্যাঙ্ক ভিডিও আসবে, তো সুন্দর সবাই একটা প্র্যাঙ্ক ভিডিও দেখবে। তো প্র্যাঙ্ক ভিডিওটা কীরকম হচ্ছে এটা আমি পরে অন্য ভিডিওতে বলে দিব। তো তুমি এখন বাই বাই, আসসালামু আলাইকুম সবাই।